আমার এই অ্যাচিভ। আলহামদুলিল্লাহ, আপনারা ভাবতে অবাক লাগবেন যে আমি বর্তমানে ডিএক্সএন থেকে যে টাকা ইনকাম করতেছি, বিগত 20 বছরের যে জার্নি আমার ট্রেডিশনাল লাইনে, আমার 20 বছরের পাল্লাটা যদি একদিকে দেই, ডিএক্সএন এর 4 বছরের পাল্লাটা যদি একদিকে দেই, আমার 4 বছরের ওজনটা অনেক বেশি হবে। কারণ আমি এই 20 বছরে 20 টাকাও জমাইতে পারি না ব্যাংকে। অথচ ডিএক্সএন থেকে যে অ্যাচিভটা করেছি, বা ডিএক্সএন থেকে যে ফাইনালি প্রত্যেক মাসে ইনকাম পাচ্ছি, এটা বলে প্যাসিভ ইনকাম। এই প্যাসিভ ইনকাম যদি আমি কোনো আহ আমি যদি ল্যান্ড ক্রয় করে আমি যদি একটা বাড়ি তৈরি করতাম, সেই বাড়িটার মিনিমাম কয়েক কোটি টাকা দাম হইতো। বাট কয়েক কোটি টাকা দাম হইতো এই প্যাসিভ ইনকামের মূল্য। প্রত্যেক মাসে 10% গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে, উইদাউট পাসপোর্ট ভিসা টিকিট ছাড়া, এবং রেগুলারলি প্রত্যেক মাসে রেমিটেন্স সহ বাংলাদেশে একটা হ্যান্ডসাম ইনকাম করতেছি। যারা প্রবাসে আমার কথাগুলো শুনতেছেন যে প্রবাস থেকে ইনকাম করা যায়, বাংলাদেশ থেকে করা যায় না, কথাগুলো মিথ্যা। আজকে প্রবাসে না, দেশেও না, যদি মন মানসিকতা আপনার ঠিক থাকে না, আপনার যদি ভিতরে চ্যালেঞ্জ থাকে না, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় আপনি সফল হতে পারেন। 20 জানুয়ারিতে ডিএক্সএন পদার্পণ করেছি। ধন্যবাদ জানাচ্ছি মহান সৃষ্টিকর্তা কে, এবং যিনি আমাকে এ যাবৎ সুস্থ এবং ভালো রেখেছে। এবং শতকোটি দুরূদ ও সালাম পেশ করলাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক এবং উপস্থিত পার্টিসিপেন্ট পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সবাইকে আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন, যারা আজকে এই মিটআপে সম্পৃক্ত হয়েছেন। আসলে বিজনেস করতে বেশি লোক লাগে না। আপনার মনের মতো কয়েকটি বিজনেস পার্টনার পেলে আপনার বিজনেস চমৎকার ভাবে চলবে। তো আজকে আপনি একটু প্লিজ ফিল্টারিং করেন পার্টিসিপেন্ট, যে আপনার আসলে 6টা লাইনে 6টা ব্যক্তি আজকের মিটিং এ সম্পৃক্ত আছে কিনা আপনি একটু দেখেন, তদারকি করেন, এবং আজকের যে পার্টিসিপেন্ট তার মধ্যে 6জন ব্যক্তি আপনার আছে কিনা। এই 6জন ব্যক্তি যদি আপনার লাইনে থাকে, একটা সিদ্ধান্ত নিতে পারবে যে ডিএক্সএন থেকে আমি অন্তত জীবনের ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করব। এই 6টা ব্যক্তি যদি আপনার 6টা লাইনের যদি থাকে, আপনি ভেরি শর্ট টাইম এখান থেকে ইউ হ্যাভ টু বিকাম এ সাকসেস, আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন। তাহলে এখানে দেখেন, হাজার হাজার ব্যক্তির প্রয়োজন হয় না, মনের মতো 6জন ব্যক্তি 6টা লাইনে যদি আপনার সিস্টেমে আগামী 3 মাসে স্টার এজেন্ট হয়, আপনি স্টার ডায়মন্ড হবেন, এতে কোনো সন্দেহ নেই। তো আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের জীবনে কিছু ম্যান্ডেটরি আছে। আর তার আগে যেটা বলবো, এই আজকের বিজনেসটা হলো, আজকের আমরা শুরু করতেছি অ্যাকশন নিয়ে, কিছু অ্যাকশন নিয়ে কথা বলবো। তার আগে আহ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। অ্যাকশনটা কি, আর এই কথার এগেইনস্টে আপনারা বুঝে যাবেন যে অ্যাকশন কি জিনিস, অ্যাকশন কাকে বলে। আমাদের লাইফের কিছু ম্যান্ডেটরি আছে যেগুলো আমরা কন্টিনিউ করি, এটার বাইরে আমরা কখনো থাকি না। এই ম্যান্ডেটরি গুলো হলো, যেমন আমি প্রতিনিয়ত 3 বেলা খাই, এর বেশি খাই, আমরা অনেক বেশি খাই, কিন্তু তারপর আমি একটা রুলস নিয়ে কথা বলি যে আমরা অন্তত 3 বেলা খাওয়া দাওয়া করি। আমরা কন্টিনিউ যে জবটা করি সেটা রুলস রেগুলেশন মেনটেন করি সকাল অবধি এবং সন্ধ্যা পর্যন্ত, বাট যতটুকু আমাকে কোম্পানির সিস্টেম দেওয়া আছে সেখানে আমি অতটুকু পর্যন্ত কর্মরত অবস্থায় থাকি। দেন এর বাইরে আমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ রাখি, ফ্যামিলিকে সময় দেই, নিজেকে সময় দেই। দেন আমরা যারা ধর্মমান মুসলমান, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। এবং এইটা হলো আমাদের জীবনের প্রতিনিয়ত রুটিন এবং ম্যান্ডেটরি। ঠিক আছে, এটা আমরা প্রত্যেকে করি। সো এই ম্যান্ডেটরির মধ্যে আমরা যারা আছি বর্তমানে, যে যেখান থেকে আছি, এগুলো হলো আমাদের রেগুলার লাইফ স্টাইল। এই রেগুলার লাইফ স্টাইল থেকে যখন আপনি একটু বের হয়ে আসবেন, তখন আপনার একটু বার্নিং ডিজার্ভ নিতে হবে। বার্নিং ডিজার্ভ এই এই আওতার মধ্যে কিন্তু আমিও ছিলাম, রেগুলার ম্যান্ডেটরিতে আমিও ছিলাম। কিন্তু কথা হলো যে এই রেগুলার ম্যান্ডেটরি আমি কতদিন করেছি, যতদিন করেছি বা যতদিন অবস্থায় করেছি, ততদিন অবস্থায় কিন্তু আমার রেগুলার ইনকামই ছিল। ঠিক আছে। সো আমি যখন 2020-এর এই ডিএক্সএন এর দাওয়াত পাই, তো ডিএক্সএন এর দাওয়াত পাওয়ার পরে এটা ফাইনালি প্রথমত এটাকে বোঝার চেষ্টা করছি, আসলে এখানে যে আসলাম, এখানে আমি কেন আসছি, এটা নিজের ভিতরে আগে কোশ্চেনটা তৈরি করছে যে আমি যে ডিএক্সএন আসছি এটা কেন আসছি, যে আমার এই কেনর জবাবটা, বাট আমার যে আশাটা আসলে ডিএক্সএন থেকে পূরণ করা সম্ভব কিনা। তো মাই ডিয়ার বিজনেস পার্টনার, আপনারা যারা কথাগুলো শুনতেছেন একটু মনোযোগ সহকারে শুনবেন। যদি কেউ ফেসবুকে থাকেন বা এই মিটিং এ থাকা অবস্থায় কি যদি ইউটিউবে থাকেন,
বা অন্য কারোর সাথে কথা বলেন, আমি বলবো আপনি হাজারো মিটিং আপনার জীবনে কোনো একজন সামান্য ব্যক্তি হয়তো বা আমার একটা কথা শুনেও আপনার জীবন পরিবর্তন হতে পারে। আমি যখন ডিএক্সএন এর নতুন জয়েন করি তখন আমার প্রিয় মেন্টর কিন্তু স্টার এজেন্ট ছিল। তো আমি আমার তার প্রত্যেকটা কথা আমি একজন, হ্যাঁ, আমি নিজে স্টুডেন্ট, আমার লিডার হলো একজন টিচার, আমি সেটা কন্টিনিউ এটাকে পালন করার চেষ্টা করছি। তো যাই হোক, ওদিকে আমি না যাই। তো যে কথা বলবো, যে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। তো আমি যখন এই 2020 জানুয়ারিতে এই ডিএক্সএন যখন আসলাম লিডারের হাত ধরে, তো আসলে আমি আমার জীবনে কিছু প্রশ্ন আমি ছুড়ে দিয়েছিলাম ডিএক্সএন থেকে আমার লিডারের কাছে। লিডার, আমি একটা ফাইনালি একটা বিজনেস করি, আমার এই রেগুলার ম্যান্ডেটরির বাইরে কি আমার জীবনকে পরিবর্তন হওয়া সম্ভব? আমি চাই জীবনে কিছু করতে। তো সে আমাকে কিছু স্বপ্ন দেখাইছে, সেই স্বপ্নগুলাকে আমার মধ্যে যায় কিনা, বাট আমি সেটা পারবো কিনা, এটা কিন্তু আসলে এটা ইমপ্লিমেন্ট করছি। কিন্তু আমরা অনেক ব্যক্তি ডিএকশনে সম্পৃক্ত হওয়ার পরে আপনার স্বপ্নের সাথে আর আপনার কাজের ওয়ার্কিং এর সাথে আপনি সামঞ্জস্যপূর্ণ কখনোই করেন না। আর এজন্য 30 বছর পেরিয়ে যায়, আপনার স্বপ্ন কখনো পূরণ হয় না। আর একই কাজ আমরা 10 বছর ধরে করতেছি, একইভাবে আছি, কিন্তু জীবন পরিবর্তন হয় না। তো সেম এই জায়গা থেকে আমি যখন ডিএক্সএন এ যখন জয়েন হই, তো সেম প্রশ্নটা আমি লিডারকে করেছিলাম যে আমি একটা কাজ করতেছি, আমি একটা ব্যবসা করতেছি, আমার অবস্থানটা এরকমই আছে। তো আমি ডিএক্সএন থেকে আমি কি এরকম রেগুলারই আমার জীবন থাকবে, নাকি এখানে পরিবর্তন হওয়ার সুযোগ আছে? সো আলহামদুলিল্লাহ আমি বিস্মিত এবং আনন্দিত হই যে শুধু অপরচুনিটি না, এটা শুধু অপরচুনিটি না, ইজ এ গ্রেট অপরচুনিটি, গ্রেট গ্রেট অপরচুনিটি না। এবং আমার জন্য ছিল এটা। আমাকে চমৎকার ভাবে এক্সপ্লেন করে যে আসলে ডিএক্সএন থেকে আপনার জীবনের সবই পাবেন। সবের মধ্যে কি তিনটা জিনিস মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই তিনটা জিনিসই ডিএক্সএন এর মধ্যে আছে। ফাইনালি জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো হেলথ। আপনি সুস্থ না থাকলে আপনার জীবনে পৃথিবী মিথ্যা। একটা অন্ধের মতো, অন্ধ যেমন দুই চোখ অন্ধ, তার দুনিয়া দেখতে পারে না, দুনিয়ার জিনিসগুলো অনুভব করতে পারে না, সে বেঁচে থাকাও মনে হয় জিন্দা মরা। তেমনই একজন অসুস্থ, একজন সিগমেন্টাল ব্যক্তি, সে যে হসপিটালাইজড সেই ব্যক্তিটাও তার জীবনটাই বৃথা এবং সে মৃত ব্যক্তির মতো দুনিয়াতে বেঁচে আছে হাজারো রোগ নিয়ে, হাজারো প্রবলেম নিয়ে। তো ডিএক্সএন প্রথম স্লোগানটা হলো এন্ড ফর ইউর হেলথ। আপনার জন্য চমৎকার অপরচুনিটি, একটা সুযোগ হলো ডিএক্সএন এর প্রোডাক্টের মাধ্যমে জি, মনে হয় লিডার একটু সমস্যা হচ্ছে। যে লিডার, আপনার শব্দটা আমার শোনা কথা কি যাচ্ছে শোনা না। যাচ্ছে? এখন ঠিক আছে লিডার, এখন ঠিক আছে, ওকে। ও, আমার কথা যদি শোনা না যায় আসলে, মানে হঠাৎ করে কি হলো? লিডার, আমি কি লাইনে আছি? জি জি, আপনি লাইনে আছেন, এখন আপনার কথা শোনা যাচ্ছে। জি জি। তো এখন বিষয়টা হলো যে এটা যখন আমি কন্টিনিউ শুনতে পাইলাম, বাট লিডারের থেকে যখন বুঝলাম, যে লিডারে জানার পরে আমি প্রথম যে সাবজেক্টটা সেটা হলো আমাদের জীবনে বড় অপরচুনিটি হলো হেলথ। সুস্থতা ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য। দ্বিতীয় হলো ওয়েলথ, সেটা হলো আপনার সম্পদ, স্বাস্থ্য সম্পদ। দুইটা জিনিসই মানুষের জীবনে দরকার। আপনার স্বাস্থ্যর সাথে সাথে আপনার হেলথের দরকার আছে, হেলথের সাথে সাথে স্বাস্থ্যেরও দরকার আছে, আর সম্পদেরও দরকার আছে, টাকারও দরকার আছে। টাকা আপনার সুস্থতা যদি দুইটাই যদি আপনার কাছে থাকে তাহলে আপনার হ্যাপিনেস। আচ্ছা, এই জিনিসগুলোর পাশাপাশি আমার জীবনের যে জিনিসগুলার স্বপ্নটা বলতে কি, আমার কিছু কিছু ভিতরে স্বপ্ন আছে। ফিনান্সিয়াল ফ্রিডম দরকার আছে একটা মানুষের জীবনে। সুস্থর পাশাপাশি ফিনান্সিয়াল ফ্রিডমের দরকার আছে। আমরা প্রত্যেকেই যারা যারা সুস্থ আছি বা সুস্থ আছে, আমার কাছে টাকা নাই কিন্তু আমি আসলে অর্থের কষাঘাতে আছি আমার জীবনের দুর্বিষহ। এই সকল কিছু এখান থেকে অর্জন করা যায়। আর এইটা যখন আমি বুঝতে পারছি তখন থেকেই ওই 2020 জানুয়ারি থেকে যখন আমি অ্যাকশনে আসি, বাট অ্যাকশন শুরু করেছি, আজও অব্দি আমার অ্যাকশনটা এখনো বরাবর আছে আলহামদুলিল্লাহ। তো এখানে যারা কথাগুলো শুনতেছেন, আমি সবার উদ্দেশ্যে বলবো, যারা আমার কথাগুলো শুনতেছেন, যে অ্যাকশন বলতে এইটাই, যে ডু ডিএক্সএন ডেইলি, ডু ডিএক্সএন এভরিডে।
তার মানে আপনাকে প্রতিদিন করতে হবে, কন্টিনিউ অন দ্য প্রসেস, রেগুলার করতে হবে। আর আমি যেদিন লিডারের কাছে হাত ধরে জয়েন করছি, আমার মনে হয় না আমি একদিনের জন্য এর ডিএক্সএন এর বাইরে। আমি প্রতিদিন কন্টিনিউ করেছি, রেগুলার করেছি। তো রেগুলার করাতে কি হয়েছে, আমার এই যে আজকের যে প্যাসিভ ইনকাম, যেটা আমি দুনিয়াতে বসে বসে পাচ্ছি, মাত্র 2টা পয়সা হার্ডওয়ার্ক করেছি। তো আজকে মাই ডিয়ার বিজনেস পার্টনার, আমরা 2025 সালের অলরেডি ইন দ্য ফার্স্ট মান্থ এবং অন দ্য ওয়ে। তার মানে আমরা কিন্তু বছরের শুরুর দিকে আছি। এবং এই শুরু থেকে যদি আজকে থেকে সিদ্ধান্ত নেন যে আমি 2025 সালে আমার জীবনের অর্থনীতি একটা ফিনান্সিয়াল ফ্রিডম তৈরি করব বা একটা সিকিউরিটি তৈরি করব, তাহলে কিন্তু আজকে থেকে যদি আপনি শুরু করেন, সেটা এক সময় ডিসেম্বরে কি কিন্তু একটা চমৎকার রেজাল্ট পাবেন। এখন আমরা অনেকেই যারা কাজ শুরু করেছি বাট কাজগুলো করতেছি, সেটা রেগুলার করতে পারি না। আর রেগুলার না করার কারণে সেটা কিন্তু আমাদের কাজের রেজাল্ট আসে না। আর রেজাল্টটা তখনই আসে যখন আপনি এটাকে রেগুলার করবেন। আর নেটওয়ার্ক সিস্টেমটা হলো এরকমই যে আপনাকে প্রথম অবস্থায় বিগিনিং টাইম, শুরুর দিকে আপনার এফোর্টের পরিমাণ একটু বেশিই থাকে, রেজাল্টটা খুব কম। কারণ আপনি যখন আসছেন এখানে, আপনি ব্যক্তিটা একা শুরু করেছেন, একা একা আপনি একা ব্যক্তিরা 2 ঘন্টা সময় দিতেছেন, 2 ঘন্টা কাজ করতেছেন, 2 ঘন্টা রেজাল্ট পাচ্ছেন। কিন্তু আপনার মাথায় থাকতে হবে যে এই যে ডিস্ট্রিবিউশনের একটা চ্যানেল আমরা সবাই পাইছি, বাট এই ডিস্ট্রিবিউশনটা হলো আপনার এক একটা দোকান। এখন আমরা যারা জয়েন করছি বাট যারা শুরু করছি, অনেকে যারা কার্ড অ্যাক্টিভ করতে চায় না। তো কার্ড অ্যাক্টিভ না করার কারণে কিন্তু আপনার বিজনেস থেকে আপনি পেছনে পড়ে আছেন। তো আসলে কার্ড অ্যাক্টিভ করা মানে কি, আপনি বিজনেসে আসছেন কিন্তু আপনার দোকান চালু করেন নাই। আপনি বিজনেস আসছেন কিন্তু আপনার দোকানটাই চালু করেন নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেস হবে না। তো ফাইনালি যখন এই বিজনেসের আসার পরে আপনি আপনার নিজের দোকানটা আপনাকে প্রথম চালু করতে হবে। আর নিজের দোকান চালু করার পরে আর প্রথম কনজুমার হিসেবে আপনাকে নিজেকে নিতে হবে, যে প্রথম কনজুমারটা কে হবে। আমরা অনেকে কনজুমার আগে জয়েন করার পরেই কনজুমার খুঁজি, বাট কাকে জয়েন করা যায়, বাট কাকে প্রোডাক্ট দেওয়া যায়, এই জিনিসগুলো আগে খুঁজি, নিজে কার্ড অ্যাক্টিভ না করে। তো এই ডিএক্সএনটা হলো ডুপ্লিকেট বিজনেস। দ্যাট মিনস লিডার বাই এক্সাম্পল, লিড বাই এক্সাম্পল, লিড বাই এক্সাম্পল। লিডটা কে দিবে, হু ইজ দিস পার্সন, কে সেটা? আমি বলবো সে পার্সনটা হলো ইউ, তার মানে আপনি। যেহেতু আপনি আসছেন, এখন আমি লিডারের হাত ধরে আসছি, শুরুটা কিন্তু আমার হাত ধরে হয়েছে, লিডারের হাত ধরে না। লিডার আমাকে নিয়ে আসছে, বাট আমি কাজ করলে আমার উপরের দিকে যাবে, বাট আপনি কাজ করলে আমার মাথার উপর দিয়ে যাবে। সো বিষয়টা এরকম। এখন আমি যদি কাউকে নিয়ে আসি, যদি আমি সিস্টেমটাকে ফলো করাই, তাহলে সেই সিস্টেমটা কিন্তু ফলো করবে আমাকে, আমার লিডারকে না। বাট আমি কাকে ফলো করবো, আমি আমার লিডারকে ফলো করবো। তো বিষয়টা এরকমই। আজকে যারা এখানে যারা আসছেন, আপনি একটা আগে আপনার ডেস্টিনেশন, আপনার 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 লক্ষ্য কি, বাট আপনার ওয়ান কাইন্ড অফ গোল, যেটা আপনি সেখানে পৌঁছাইতে চান, সেটা আগে আপনি আগে আগে সিদ্ধান্ত নেন, সেটাকে আপনাকে সেট করেন। আগে আপনার গোলটাকে সেট করেন, আপনি আসলে কি হতে চান। আর সেট করার জন্য আপনি এটাকে একটা বছরে 3 ভাগে ভাগ করেন। একটা বছরকে 3 ভাগে ভাগ করেন। উইথিন 3 মান্থ, আমি আগামী 3 মাসে আমার রেজাল্টটা কি আনতে চাই। আপনি যদি ডিএক্সএন থেকে ভালো কিছু করেন, বাট ভালো কিছু প্রত্যাশা করেন যে না, আমি 3 বছর 5 বছর বুঝি না, এই 2025 সালের ভিতরে আমি একটা ভালো অ্যাচিভ করে দেখাবো, বাট ভালো একটা রেজাল্ট নিয়ে আসবো, তাহলে আমি বলবো এই বছরটাকে আপনি 3 মাস অন্তর অন্তর আপনাকে এটাকে বিভক্ত করেন। তার মানে অন দা ওয়ে অ্যান্ড ফার্স্ট, ইন দা মান্থ অ্যান্ড ফার্স্ট ওয়ে। তার মানে আমরা কিন্তু এই বছরের প্রথম দিক দিয়ে অলরেডি শুরু করেছি, বাট অলরেডি আরো 10 দিন বাকি আছে আমাদের কাছে, বাট 9 দিন বাকি আছে। তো আমরা এই কাজটা যদি রেগুলার করতে পারি, এই মাসটাকে অন্তত ভালো ক্লোজিং দিতে পারবো। তো মাই ডিয়ার বিজনেস পার্টনার, আমরা যারা আসলে এই বিষয়গুলো শুরু করছি, শুরুটা যেন আমার হার্ড ওয়ার্ক দিয়ে হয়। কারণ ওই যে আমি একটু আগে একটা কথা বললাম যে আমরা কিন্তু রেগুলার ম্যান্ডেটরির ভিতরে যে কাজগুলো করতেছি, সেই কাজে কিন্তু আমরা সফল না। আমরা রেগুলার ইনকামের সাথে বাট রেগুলারিটি যে বিষয়টা, সেটা কিন্তু বজায় রাখতেছি। যখন আপনি ব্যতিক্রম কিছু চাবেন, বাট আপনার জীবনের চিন্তা চেতনা যখন একটু ব্যতিক্রম হবে, তখন আপনার পরিশ্রমটা কিন্তু বেড়ে যাবে। আর এই পৃথিবীতে পরিশ্রম এবং আরাম, মানে সুখ যেটা বলি বাংলায়, দুইটাকে একত্র করা যাবে না। যখন আপনি পরিশ্রম করবেন, যখন আপনি হার্ডওয়ার্ক করবেন, তখন আপনার ওই সুখ বা আরাম আয়েশের কথা বাদ দিতে হবে। তো যখন আমি 2020-এর জানুয়ারিতে যখন আমি শুরু করি, আমার জীবন অনেক বিপর্যয় আসে,
অনেক প্রোডাক্ট ছিল না, ক্রাইসিস, করোনা